একটা কথা পরিষ্কার আর ক্লিয়ার কাট প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, যদি তুমি কোনো মানুষের বিষয়ে ভালো কথা বলো আর সেই মানুষটা যদি তোমাকে ঘুরিয়ে নোংরা কথা বলে আর একবার না সেটা বারংবার করে, তাহলে মনে করবে তুমি তোমার জায়গায় ঠিক আছো। আর যে সেই নোংরা কথাটা তোমাকে বলছে সে আগেও সেই নোংরাটাই ভেবেছে, সে আজও নোংরাটাই ভাববে, আর আগামী দিনেও সে নোংরাটাকে নিয়েই চলবে। তাই এখানে আমি একজন মহান ব্যক্তির যখন আমি কিছু শুনছিলাম, এখন খুব মোটিভেশনাল ভিডিও আসে তো, যাতে মানুষ মোটিভেট থাকে, ডিপ্রেস না হয়ে যায়, কারোর কোনো কথাতে কোনো রকমভাবে খারাপ নাই হয়। তো সেই রকমই আমি একজনের এরকম মোটিভেশনাল ভিডিওর স্পিচ শুনছিলাম। সেখানে উনি বলছেন, আজকে কেউ যদি তোমাকে নোংরা কথা বলে তাহলে সে তোমাকে নোংরা করতে পারছে না, সে তার নিজের যে মন মানসিকতা সেটার পরিচয় দিচ্ছে, একবার না বারবার দিচ্ছে। তাই তুমি চিল থাকো, রিল্যাক্স থাকো, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে পড়ে রইল বাকি জিনিস বাকির খাতাতেই থাক, সেগুলো নিয়ে না কোনো উচ্চ না কোনো বাচ্চ, যেটা কন্টেন্ট সেটার ওপরই না হয় চলো ফোকাস করি। এখনের যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা ধিক্কার জানাবো, দুঃখ প্রকাশ করব, নাকি আফসোস করব, আমি সঠিক রিয়াকশানটা বলতে পারছি না। কারণ আমি ওই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওর কমেন্ট সেকশানেও এইরকমই কিছু একটা কমেন্ট আমি করেছিলাম, করতে বাধ্য হয়েছিলাম, কারণ এই বিষয়টা ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আমরা দেখবে যে কোনো একটা বিষয়কে না যদি ভেতর থেকে রিলেট করি, যে জিনিসটা দেখছি ওটাকে যদি আমি ভেতর থেকে ফিল করি না, ভেতরে না একটা কেমন আনছান, একটা অস্বস্তি যেরকমই হোক না কেন একটা চলতে থাকে। তো ঠিক সেই রকমই একটা ভিডিও গতকালকে আমি সকালেও দেখেছি, রাতেও দেখেছি, দু একবার দেখেছি বলে বারবার ফেসবুকের হোম পেজে চলে আসছে। আর অতীব যতবার আমি ওটা দেখছি বা সেই আওয়াজটা আমি শুনছি, আমার ভেতর থেকে সেই জিনিসটা বড্ড পরিমাণে মানে ইরিটেট করছে, ভীষণ পরিমাণে। তাই ভাবলাম যে নিজের কিছু বক্তব্য বা কিছু মতামত তোমাদের কাছে তুলে ধরি, কারণ এইটুকুই তো মাধ্যম বলা ছাড়া। প্রতিবাদের কোনো জায়গা নেই, প্রতিবাদ করে কোনো লাভ নেই, কারণ মানুষের মনুষ্যত্ব বিবেককে অনেক দিন আগে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। তাই প্রতিবাদ না, কিন্তু ধিক্কার। আর যাই হোক তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, জনটা এসে যাও এখানে চলে আসো। সেকেন্ড ভিডিও অবশ্যই করে আমি গতকালকের একটা ঘটনা দেখি। এই মুহূর্তে আমার ওই জায়গা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোন জায়গায় ঘটেছে কি ঘটেছে, আমি শুধুমাত্র বিষয়টা দেখব যে কি ঘটেছে। পরশু রাত 2:30 নাগাদ একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি বড় যে মাল বোঝাই যে লরিগুলো থাকে ওগুলো গাছে একটা ধাক্কা দেয়। তো সেই যে ড্রাইভার ছেলেটি ছিল মিহির দেবনাথ, ছেলেটির নাম, অল্প বয়সী ছেলে, বছর 28 বয়স হবে, বাবা মার একটা মাত্র সন্তান। আর আমরা সবাই দেখেছি ট্রাক চালক যারা হয় বা লরি চালক যারা হয় তারা একটুখানি অন্যরকম বেশি মদ্যভোগ বা একটু অন্য রকমের, আমরা এই একটা জিনিস আমাদের ধারণার মধ্যে রয়েছে, কিন্তু সবাই তো সেরকম হয় না। তো মিহির ছেলেটি একটু অন্য রকমের ছেলে, যেটা আমি বুঝলাম। আমি তো দেখলামই তাকে শেষ মুহূর্তে। তো আমরা সবাই দেখেছি, সোশ্যাল মিডিয়ার তোলপাড় হয়ে যাচ্ছে তার সেই ভিডিও। সে ওই ঘটনা ঘটে যাওয়ার 5 ঘন্টা সে বেঁচে ছিল। সে এমনই মানে হয়েছে, সামনে প্রেশার পড়েছে, সামনে দিয়ে পুশ হয়েছে গাড়িটা, পেছন দিয়ে ব্যাকে পুশ হয়েছে, তো অটোমেটিক্যালি স্টিয়ারিংয়ের কাজটাতেই সে মানে আটকে গেছিল, মানে তার
মানে কোনো মুভমেন্টের কোনো জায়গা ছিল না, আটকে ছিল। কিন্তু ওই আটকে যাওয়া অবস্থায় ওখানে তো প্রচুর গ্রামবাসী বা ওখানকার এরিয়ার লোকজন অনেক ছিল, প্রত্যেককে নানান রকমভাবে ইনস্ট্রাকশান দিয়েছে। আমি এই ফুটেজগুলো এখানে দিতে চাইছি না বা দিতে পারবো না, তো কিছু রেস্ট্রিকশন তো আছে। ও বারবার মানুষগুলোকে বলছে যে এই শোনো না, একটু মুখটা ওদিকে ঘোরাও, একটু এদিক দিয়ে করো, এটা হয়ে যাবে। মানে ওর একটাই বক্তব্য যে আমি সহ্য করছি, তোমরা একটু চেষ্টা করো, আমি বাঁচতে চাই। এটা ওই 5 ঘন্টায় প্রায় 5,000 বার ও বলেছে। বসে বসে ব্যথা সহ্য করে ইনস্ট্রাকশান দিয়ে গেছে যে একটু এইভাবে না এইভাবে, মুখটা একটু ওইভাবে না সেইভাবে, গাড়ি কাটতে হলে কেটে ফেলো, ভাঙতে হলে ভেঙে ফেলো, একটু আমাকে একটুখানি বার করো, আমি বাঁচবো। ওর আশা, ওর ভরসা নিজের ওপর যে আমি বাঁচবো। মানুষ ভিডিও করছে, আজকে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল, তাই তো হতে পেরেছে যেহেতু ভিডিও করছে। মানুষ ভিডিও করছে, মানুষ উল্টে ওকে জিজ্ঞাসা করছে নাম বলো, তোমার ফোন নাম্বার বলো, ফোন নাম্বার কি হবে? নাম ফোন নাম্বার জেনে, নাম ফোন নাম্বারটা জেনে কি হবে? সবার প্রথম আমার কি মোস্ট ইম্পর্টেন্ট? ওর প্রাণ, যেটা বাঁচানো আগে দরকার। ও বেঁচে গেলে নাম ফোন নাম্বার এমনিই বলবে, কারণ ও তখনও স্টিল সুস্থভাবে কথা বলছে। ওর পেন, ওর যে যন্ত্রণা, অসহ্য যে যন্ত্রণা, ও কিন্তু সেটাকে ঢোক গিলছে। আর ও মানুষের কাছে আকুতি মিনতি করছে যে একটু তোমরা চেষ্টা করো। আমার একটাই প্রশ্ন, আজকে রাত 2:30 ঘটনা ঘটার পরে ভোর 4:30 সময় প্রশাসনের লোকজন আসে, তারপরে উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধার কাজ শেষ হতে হতে এবার 5 ঘন্টার তোমরা হিসাব করে নাও, 2:30 থেকে শেষ যাত্রাটা কিন্তু ওকে বাঁচানো যায়নি। ওকে বের করেছে, খুব সহজেই ওকে বের করে নিয়েছে, কিন্তু যতক্ষণ ওর প্রাণটা ছিল ততক্ষণ কে জানে ওকে বার করাই যাচ্ছিল না, কোনোভাবেই ওকে বের করা যাচ্ছিল না। ওর যে আর্তনাদ, ওর মাকে ডেকে চিৎকার করা, ও বাঁচতে চাইছে, ও দেখছে আমার তো বাঁচার ইচ্ছা আছে, কিন্তু কারুর কি আমাকে বাঁচানোর ইচ্ছা আছে? কিসের জন্য? ও গরিব, তাই গরিবের প্রাণের কোনো দাম থাকে না, সেই জন্য, সেই কারণে ওর মতন একটা প্রাণ চলে গেলে কারুর কিচ্ছু যায় আসবে না, সেই কারণে। আজকে যদি ওর জায়গায় সেই রকম কোনো মানুষ হতো, গণ্যমান্য ব্যক্তি, কারোর এরকম ঘটনা ঘটুক কখনো চাই না, কিন্তু মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই। আর যদি অন্য কেউ থাকতো, ভিআইপি কোনো মানুষ থাকতো, আজকে অন স্পট কাজ হতো, তৎপর হয়ে যেত মানুষ। প্রাণ তো প্রাণ, প্রাণটা তো প্রাণ, যার গেল তার গেল। কিন্তু আজকে দুর্ঘটনা ঘটার সাথে সাথে যদি আজকে ওর প্রাণটা চলে যেত, তাহলে আমরা কাউকে সেই দায়টা করতে পারতাম না। কিন্তু যে মানুষটা 5টা ঘন্টা স্টিল বসে থেকে মাথা নামাচ্ছে, মাথা তুলছে, সবাইকে ইনস্ট্রাকশান দিচ্ছে, রীতিমতন কথা বলছে, সেই মানুষটাকে 5 ঘন্টায় কেন বাঁচানো গেল না? এই কৈফিয়তটা কে দেবে, কে চাইবে? বাবা মার আর্তনাদ, একটা মাত্রই সন্তান। বাবা বলে, ফোন করলেই কয় কি, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, ওই কথাটা তার কানে বাজছে। কারণ দুর্ঘটনা ঘটার আগের মুহূর্ত অবধিও সে তার বাবার সাথে কথা বলেছে যে চাকায় কিছু প্রবলেম হচ্ছিল, ও চাকা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে চেঞ্জ করেছে পর্যন্ত, কিন্তু ও আস্তে আস্তে আসছে, তাড়াহুড়ো করছে না। ওর বাবা বলল কোনো দরকার নেই তাড়াহুড়ো, তুমি আস্তে আস্তেই এসো। একটাই সন্তান, ওর মনের যে অতৃপ্ত ইচ্ছাটা ওর মনেই রয়ে গেল, কারণ ও বাঁচতে চেয়েছিল। ও দেখেছে আজ আমার এই দুর্ঘটনা ঘটেও ভগবান কিন্তু আমার প্রাণটা নেয়নি, কারণ আমার আয়ু সে রেখেছিল,
কিন্তু আমাকে বাঁচানোর কেউ চেষ্টা করেনি। হয়েছে, তাকে উদ্ধার করার চেষ্টা হয়েছে কখন, যখন সে আর সেখানে নেই, মানে তার প্রাণে, মানে দেহতে আর প্রাণ নেই, তখন খুব সহজেই তখন তাকে বার করে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন একটাই, যে কেন এতটা গাফিলতি? 6 লক্ষ টাকা ওর প্রাণের খেসারত বাবা মাকে দেওয়া হবে, তাই না? একটা প্রাণ অমূল্য সম্পদ, একটা সন্তান মা বাবার সারা জীবনের পুঁজি, তার শেষটা 6 লক্ষ টাকা দিয়ে তার ওই খেসারত দেওয়া হচ্ছে, যে আমরা অন টাইম কাজ করতে পারিনি, তার জন্য 6 লাখ টাকা আপনাদের দিলাম। এগুলো বড্ড বদার করে, জানো তো। মানে আমি যতবার চোখের সামনে আসছে ততবার এই জিনিসটাই আমার মাথায় যাচ্ছে, যখন ওর ওই আওয়াজ শুনছি, ওই শোনো না, একটু মুখটা এদিকে করো। ইচ্ছা ভেতরে থাকা, আর সেই ইচ্ছাটাকে পূরণ করার অ্যাটলিস্ট একটা চেষ্টা, সেটা কেউ দেখায়নি। ধিক্কার, কাকে কাকে ধিক্কার জানাবো বলো তো? কতজনকে ধিক্কার জানাবো? এরকম কত মানুষ আছে এইরকম কষ্ট। তাই ভাবলাম মনের ভেতরে যেটা উথাল পাথাল চলছে তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই পারি। নিয়তির খেলা এরকমই। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে এরকম একই মায়ের 2 সন্তান আগে পরে করে, একজন বিয়ে করতে গেল, সে ফিরল, এইভাবে ঘটনাটা বলেছি। মানে এটা নিয়তি, যে ও অন স্পট সুযোগ পায়নি ট্রিটমেন্টটা নেওয়ার, ততক্ষণে ওর শরীর প্রাণ ছেড়ে দিয়েছে। কিন্তু এ 5 ঘন্টা, ওকে যখন বের করেছে আমি যতটুকু দেখলাম, সেই অর্থে যে ওর মানে কি বলবো ওটাকে, ওই ক্ষত যে শরীরে কোনো রকম, সেটা তো আমি লক্ষ্য করলাম না। মেবি হয়তো এই যে অত প্রেশারে যে ও চেপেছিল, হ্যাঁ, ব্লাডার ইনস্টাটাই সমস্ত জিনিসেই মেবি কোনো রকম ইনফেকশান বা ইন্টারনাল ব্লিডিং, হোয়াট এভার, যেটাই হোক, যেটা ওর অসহ্য যন্ত্রণা, সেখান থেকেও লোকে এরকম হার্ট ফেল করে। তোমরা দেখো, পারলে একটু ফেসবুকে সার্চ করো, আর যারা সহ্য করতে পারবে না তারা দেখো না। কারণ এখানে ওই না যে কি দেখে ফেলবো বাবা, সহ্য হবে না, না, ওই আর্তনাদটাই সহ্য হবে না। ওর ওই ডেকে মানুষকে তখনও গাইড করা যে তোমরা এইভাবে না এইভাবে করো, তাহলে আমি বেঁচে যাব, সেটা কষ্টদায়ক বেশি লাগছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে তোমরা সবাই খুব ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের পরিবারের সবাই খুব ভালো থাকো। কিন্তু যে এই কথাটা বলে বা বলছে, সত্যি কি সে মিন করে কথাটাকে? সত্যি ভালো থাকুক। মৌখিক বলে আমার মনে হয় না কোনো লাভ আছে। কারোর ভালো চাইলে মন থেকে চাও, আর না চাইলে ভাড় মেচাও, চাওয়ার নাটকটা দেখিও না, এরকম মনে হয়। আমি চাই কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে আরেকটা ভিডিওর সাথে, আর চেষ্টা করবো রাত্রিবেলা একবার লাইভে আসার। ততক্ষণের জন্য টাটা।